হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বটস। আজকে এমন এক বিষয় নিয়ে আলাপ করব যা আমরা সবসময় পকেটে নিয়ে ঘুরি, কিন্তু এর গভীরে গিয়ে ভাবি না। আর সেটা হলো টাকা। টাকা শুধুমাত্র কাগজের নোট না, এটা তার নকশার মধ্যে ধারণ করে একটা দেশের ইতিহাস, ঐতিহ্য, সেই সাথে শাসকের আদর্শকেও তুলে ধরে। লক্ষ্য করলে দেখবেন সরকার বদলালে বদলে যায় টাকার ডিজাইন। বর্তমান ইউনিট সরকার আসার পরেও 4টি নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে নতুন নোটে বঙ্গবন্ধুর ছবির জায়গায় যোগ হবে ধর্মীয় স্থাপনা, দেশীয় ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। আর এর সূত্র ধরেই আজকের ভিডিওতে আমরা জানব বিভিন্ন সময় বাংলাদেশের টাকার বিবর্তন, নোটের প্রচলন, নকশা পরিবর্তনের নানা অজানা গল্প। চলুন শুরু করা যাক। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি কি জানেন 71 সালে দেশ স্বাধীনের পরেও বেশ কিছুদিন পাকিস্তানি টাকার প্রচলন ছিল। তখন ওই টাকাগুলাতে বাংলাদেশ লেখায় স্ট্যাম্প ব্যবহার করা হতো। 1972 সালের 4 মার্চ পাকিস্তানি রুপির পরিবর্তে প্রথম বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকার প্রচলন হয়। আর এটা শুরু হয় 1 টাকার নোট চালুর মাধ্যমে। একই দিন চালু হয় 5 টাকা এবং 100 টাকার নোটও। পরে 72 সালের 2 মে বাজারে ছাড়া হয় 10 টাকার নোট। নতুন দেশ, মাত্র স্বাধীন হয়েছে। ওই সময়টাতে কিন্তু আমাদের টাকা ছাপানোর কোনো মেশিন ছিল না। ইন্ডিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি এরকম নানা দেশ থেকে আমাদের টাকা ছাপিয়ে আনা হতো। এই পরনির্ভরতা বন্ধ হয় 1988 সালে। ওই বছর বাংলাদেশে প্রথম টাকশাল স্থাপন করা হয়, যার নাম দেওয়া হয় দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। তখন থেকেই বাংলাদেশে টাকা ছাপানোর শুরু। আগে বাইরে থেকে ছাপানো হলেও টাকা ডিজাইন করা হতো কিন্তু আমাদের দেশেই। শিল্পী জয়নুল আবেদিন, কেজি মুস্তফা, কামরুল হাসান, কায়ুম চৌধুরীর মতো দেশসেরা শিল্পীরা যুক্ত ছিলেন টাকার ডিজাইনের সাথে। তাদের নকশায় গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির সাথে মানুষ ও পশু পাখির নিবিড় সম্পর্ক ফুটে উঠত। শুরুর দিকে টাকার ডিজাইনে ঠাঁই পেত হরিণ, দোয়েল, শাপলা, বাঘ, জেলে, কৃষক, নদী, আরও কত কি। দুঃখজনক হলেও সত্যি, আমাদের টাকার শরীরে সেসব বৈচিত্র্য আর নেই। উধাও হয়েছে জীবজন্তু আর প্রকৃতি। অথচ কি সুন্দর ছিল হারিয়ে যাওয়া সেই 2 টাকার নোট, যার এক পিঠে শহীদ মিনার, অন্য পিঠে ছিল গাছের ডালে বসে থাকা দোয়েল, তার নিচে বয়ে যাচ্ছে অবিরল নদী। বিলুপ্ত হওয়া সেই 2 টাকার নোট আপনি কি জানেন রাশিয়ার একটি অনলাইন জরিপে নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসেবে? চলুন এ ধাপে জেনে নেই বাংলাদেশে কখন কোন ব্যাংক নোট প্রচলন হয় এবং সেসব নোট দেখতে কেমন ছিল, কি ছিল তাদের বৈশিষ্ট্য। আগে যেমনটা বলেছি, স্বাধীনতার পরপরই 1972 সালে 1, 5, 10 এবং 100 টাকার 4টি ব্যাংক নোট চালু করা হয়। এরপর 50 টাকার নোট বাজারে আসে 1976 সালে। একই বছর ছাড়া হয় 500 টাকার নোট। 79 সালে প্রথম আনা হয় 20 টাকার নোট। আর 2 টাকা নোট চালু করা হয় 1988 সালে। এরপর লম্বা বিরতি দিয়ে 2008 সালে বাজারে আনা হয় 1000 টাকার নোট। সর্বশেষ 2020 সালে আত্মপ্রকাশ করে 200 টাকার নোট। মাঝখানে 2000 সালে অস্ট্রেলিয়ান ডলারের আদলে 10 টাকার পলিমার নোট বের করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জনপ্রিয় না হয় নোটটি বাজার থেকে পরে তুলে নেওয়া হয়। বাংলাদেশের প্রতিটা ব্যাংক নোটই আবার বিভিন্ন সময়ে একাধিকবার ডিজাইন পরিবর্তন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের ব্যাংক নোটগুলোর আদি রূপ কেমন ছিল আর কি কি পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপে এসেছে। যে কোনো নতুন ডিজাইন এবং মূল্যমানের টাকা বাজারে আনার কাজটি করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ। তবে এটা সবসময় ঘটে শাসক গোষ্ঠীর ইচ্ছা অনুযায়ী। বর্তমানে এসে যেমন দেখা যাচ্ছে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অঙ্কিত রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশে মোট 9টি কাগজের নোট চালু রয়েছে। এই টাকার আবার 2 ধরনের মালিকানা আছে। অনেকেই খেয়াল করেছেন কিছু নোটে অর্থ সচিবের স্বাক্ষর, আবার কিছু টাকায় দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। কিন্তু কেন? কারণ হচ্ছে 10 টাকা থেকে শুরু করে তার বড় অঙ্কের নোটগুলো প্রচলন করে বাংলাদেশ ব্যাংক।
তাই এসব নোটে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন। এগুলোকে বলা হয় ব্যাংক নোট। অন্যদিকে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা নোট ইস্যু করে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়। ফলে এসব টাকায় থাকে অর্থ সচিবের স্বাক্ষর। এদের বলে সরকারি নোট। তো ভিউয়ার্স, আমরা জানলাম স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক নোটের প্রচলন, পরিবর্তন এবং বিবর্তনের ইতিহাস। কদিন পরেই আসছে নতুন নোট। আশা করি টাকার নতুন ডিজাইনে শৈল্পিক সৌন্দর্য ফিরে আসবে, ফুটে উঠবে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং নতুন প্রজন্মের কণ্ঠস্বর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। বর্ষের পরবর্তী পর্বে কোন বিষয়টি দেখতে চান কমেন্ট করে জানান। আবার দেখা হবে। অনেক ভালো থাকুন। ইতিহাসের হাত ধরে এগিয়ে যান আগামীর পথে।